আরজি কর নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে শুরু হয়ে গেছে আরজি করের কেস রিওপেন, বুঝতে পারলেন? চলুন আপনাদেরকে মারাত্মক তথ্য দেব যে এবার নতুন করে খুনিদের নামে এবার এফআইআর হতে চলেছে বা হচ্ছে। কি হচ্ছে পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি। প্রথমত বলি যে আপনারা জানেন যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি একদম মানে সর্বসম্মুখে বলেছেন যে সমস্ত কেস রিওপেন হবে। মানে যা যা এতদিন ধামাচাপা পড়েছিল, যেমন আরজি করের, যেমন সন্দেশখালি, আরও অন্যান্য জায়গায় যে সমস্ত কেসগুলো চাপা পড়ে গেছে, সেই সমস্ত কেস বা সমস্ত ফাইল এবার রিওপেন হবে। কি হলো আজকে আপনাদেরকে বলি, যেটা হলো যে আরজি কর কাণ্ডে এবার 3 জনের গ্রেপ্তারি চাইছেন অভয়ার মা, বুঝতে পারলেন? তো কি করলেন তিলোত্তমার মা আপনাদেরকে বলি ডিটেলসে। বিধায়ক হিসেবে শপথ গ্রহণের আগে শিয়ালদা আদালতে অভয়ার মা মানে রত্না দেবী উনি মেয়ের বিচারের আবেদন নিয়ে আদালতে পৌঁছলেন, বুঝতে পারলেন? আজকে তিলোত্তমার মায়ের শপথ গ্রহণ ছিল, কিন্তু উনি শপথ গ্রহণের আগে উনি আদালতে পৌঁছলেন। মানে তিলোত্তমার মা এই যে ভোটে প্রার্থী হয়ে উনি যে প্রার্থী হয়েছিলেন বা উনি সবার ভালোবাসায় সবার আশীর্বাদে উনি যে জিতেছেন, তাই না? তো এই যে রত্না দেবনাথ, এই জার্নিটা উনি শুধুমাত্র ভোটে দাঁড়ানোর একটা যে অনেকে বলছে না রাজনীতিতে মেয়েকে ব্যবহার করতে, মানে রত্না দেবনাথ মেয়েকে ব্যবহার করছে রাজনীতি করার জন্য, না, উনি রাজনীতিতে এসেছেন মেয়ের বিচারের জন্য। ওনার সর্বোপরি টার্গেট হলো ওনার মেয়েকে উনি জাস্টিস দিবেন, তাই তো? যার জন্য তিলোত্তমার মা আজকে শপথ গ্রহণের দিন উনি কিন্তু আগে কোর্টে গেছেন, মানে উনি আদালতে পৌঁছেছেন। সেখানে 3 জনকে গ্রেপ্তার করতে হবে বলে উনি দাবি জানিয়েছেন। এবার কে কে সেটা আপনাদেরকে বলি। আজ তার আবেদনের শুনানি হতে পারে বলে তিনি যাচ্ছে, মানে শোনা যাচ্ছে বলে জানা যাচ্ছে। মেয়ের বিচারের জন্য লড়াই চলবে বলে রত্না দেবনাথ জানিয়েছেন। বলছে যে মিডিয়া চ্যানেলে এসে উনি মুখ খুলেছেন, যেখানে উনি বললেন আমরা কোর্টে একটা পুট আপ দিয়েছি, তাই এসেছি এখানে। 3 জন সন্দেহভাজনের মধ্যে রয়েছে, সেই তালিকা দিয়েছি আমরা। তিলোত্তমার মা বলছেন মেয়ের বিচারের জন্যই ভোটের ময়দানে পা রেখেছিলেন রত্না দেবনাথ। এদিন বলেন আগে এটাই আমার প্রায়োরিটি, মেয়ে আমার গোটা পৃথিবী ছিল, গোটা পৃথিবী অন্যদিকে গেলেও আমার এই জায়গাটা অটল থাকবে মেয়ের জন্য অন্তত। তবে কোন 3 জনকে সন্দেহভাজন করছেন তা খোলসা করে তিলোত্তমার মা কিন্তু এখনও বলেননি। আশা করি আপনারা কিছু আইডিয়া করতে পারছেন, কি বুঝতে পারছেন তো? তিলোত্তমার মা পানিহাটিতে দাঁড়িয়েছিলেন, আর সেই পানিহাটির কাউকে আগে তিলোত্তমার মা, আপনাদেরকে হিংস দিই, হয়তো বুঝতে পারছেন, তিলোত্তমার মা কাউকে কিন্তু উদ্দেশ্য করেছিলেন। এর আগে ওনার নাম অবধি বলেছিলেন। আমি এই মুহূর্তে বলছি না, যেহেতু তিলোত্তমার মা ডাইরেক্ট বলেননি, তো আমি আপনাদেরকে একটু হিংস দিয়ে বললাম। তিলোত্তমার মা পানিহাটিতে দাঁড়িয়েছিলেন, সেখানকার কেউ ছিল যারা মমতা ব্যানার্জির সাথে মিলেছিল। মনে পড়ছে কিছু? আরজি কর কাণ্ডের পর নয় মানে করে 2 বছর কাটতে চলেছে। আরজি কর কাণ্ড হওয়া প্রায় 2 বছর হতে চলেছে। আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, যদিও একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো কখনোই সম্ভব নয় বলে দাবি তিলোত্তমার মায়ের। আগাগোড়ায় সে দাবি করেছিলেন, এমনকি এখনও করে আসছেন। তবে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইও সঞ্জয়কে একমাত্র অপরাধী বলে চিহ্নিত করেছিলেন। আদালত যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে সঞ্জয়কে। তবে আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেও তাদের মেয়ের মর্মান্তিক পরিণতিতে আরও লোকজন যুক্ত ছিল বলে বরাবরই দাবি করে আসছেন রত্না দেবনাথ ও ওনার স্বামী মানে তিলোত্তমার বাবা। এমনকি বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার সময়ও তিনি জানান, মেয়ের জন্য বিচার আদায় করে আনতেই আমি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে উনি বলেছিলেন যে তিলোত্তমাও কিন্তু রাজনীতি পছন্দ করেন না, এমনকি আমিও রাজনীতি পছন্দ করি না, আমরা বরাবরই রাজনীতি থেকে দূরে থেকেছি। কিন্তু ওই যে বলে না যে কখন আমরা কোন দিকে মোড় নেব, কোন দিকে যাব, নিয়তি কিন্তু সব ঠিক করে দেয়। তিলোত্তমার মা ফাইনালি এসছেন পার্টিতে, উনি সবার আশীর্বাদে জিতেছেন। এমনকি এই জয়ী শুধুমাত্র তিলোত্তমার মায়ের না, আমার মনে হয় সমগ্র মা, সমগ্র বোনদের, কারণ এই লড়াই সবার,
গোটা বিশ্ব তিলোত্তমার জন্য প্রতিবাদ করেছে। আমরা সবাই চাই তিলোত্তমার অপরাধীদের শাস্তি হোক। এমনকি তিলোত্তমার মা এটাও বলেছিলেন যে যতই হোক অপরাধীরা ছাড় পাবে না। তো রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র মেয়ের জন্য বিচার পেতে গেলে হাতে ক্ষমতা অবশ্যই প্রয়োজন বলে জানান। সেই সময় সমালোচনার মুখে পড়তে হলেও নিজের অবস্থান থেকে নড়েননি তিলোত্তমার মা। এদিন বিধানসভার শপথ নেওয়ার আগে আদালতে ছুটে যান রত্না দেবনাথ। আপনারা জানেন যে তিলোত্তমার মা কিন্তু শুধুমাত্র এই যে মানে এখন যে উনি একটা পাওয়ার পেয়েছেন বা উনি এখন লড়ছেন তা কিন্তু নয়। উনি যখন প্রার্থী হয়ে ভোটের প্রচারে নেমেছিলেন তখনও কিন্তু ওনাকে অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছিল, তাই না? এমনকি উনি এত হ্যারাসমেন্ট হয়েছিলেন যেখানে ওনার বিভিন্নভাবে মানে ওনার ওপর আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেছেন, অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যে ভিডিওগুলোতে দেখতে পেয়েছি তিলোত্তমার মায়ের উপরে বিভিন্ন মহিলারাই জয় বাংলা বলে স্লোগান তুলছিলেন। ইভেন তিলোত্তমার মাকে কটাক্ষ করে যে মেয়েকে নিয়ে ব্যবসা করছেন, মেয়েকে নিয়ে রাজনীতিতে ব্যবহার করছেন, হেনা তেনা বলে কটাক্ষ করছেন। তিলোত্তমার মা সে ডে ওয়ান থেকে একই জায়গায় অনড় রয়েছেন যে আমি মেয়ের বিচার দেব, মেয়ের বিচার ছিনিয়ে নেব, আর সেটার জন্য আমাকে যত দূর যাওয়া উচিত আমি যাব। উনি আজও সেই জায়গাতেই আছেন। তো সত্যি আমরা চাইবো যে তিলোত্তমার মা এই লড়াইয়ে সাকসেস হোক, কারণ ওনার সাকসেস মানে অবশ্যই আমরাও কোথাও না কোথাও তিলোত্তমার মায়ের কাছে মানে মনে হচ্ছে যে হ্যাঁ আমরাও কোথাও না কোথাও জয়ী হচ্ছি। ওনার সত্যি এই সাহসকে একদম স্যালুট জানায়। মানে উনি যেভাবে লড়াই করে যাচ্ছেন মেয়ের জন্য। দেখুন, এই যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে কেন এবার সরব পরিবার, মানে এই যে তিলোত্তমার মা, আপনাদেরকে বললাম না, মনে পড়ছে না যে সেই বিধায়ক নির্মল ঘোষ, এখানে অ্যাকচুয়ালি অন্য একটা নিউজে বলাও হয়েছে, বলছে যে নির্মল ঘোষ তৃণমূল বিধায়ক তথা মানে প্রভাবশালী নেতা নির্মল ঘোষ সহ মোট 3 জনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানালেন তিলোত্তমার মা বাবা। বুঝতে পারছেন, পানিহাটির প্রাক্তন বিধায়ক। আশা করি আপনার কাছে মানে একটু হলেও ক্লিয়ার হচ্ছে। নিজেই তার পরিবারের দীর্ঘদিনের অভিযোগ, ঘটনার দিন থেকেই তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই সমস্ত ওই ব্যক্তিরাই। এবার সরাসরি নাম করে তারা জানিয়েছেন ঘটনার সময় থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং আরও 2 প্রভাবশালী ব্যক্তির ভূমিকা অত্যন্ত সন্দেহভাজন ছিল। হ্যাঁ, পরিবারের দাবি এই 3 জনের যোগসূত্র খতিয়ে দেখলে রহস্যের অনেক জোট খুলতে পারে। তারা কেন ওই দিন হাসপাতালে উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে কেন এত তড়িঘড়ি সব কাজ করা হয়েছিল, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ মূলত ঘটনার দিন তার অতি সক্রিয়তা নিয়ে। অভিযোগ উঠেছে ময়নাতদন্তের প্রক্রিয়া ত্বরান্বিত করার এবং শ্মশানে দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। নিজেই তার বাবার প্রশ্ন, এত তাড়া কিসের ছিল? আপনারা যেখানে শুনেছেন যে তিলোত্তমার বডি শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ওনাদের যে তাড়াহুড়ো ছিল, এত তাড়া, যেখানে তিলোত্তমার মা উনি থানা থেকে আসতে গিয়ে দেখছেন বাড়িতে পুরো ঘেরাও, মেয়ের বডি রাখা আছে, চারদিকে পুলিশ লোকালয়, মানে চারিদিকে পুলিশ। এমনকি তিলোত্তমার মা শ্মশানে গিয়ে যে মেয়ের যে কাজকর্ম যা মা বাবার করার অধিকার সেটাও উনি করতে পারেননি। তো সেই নিয়ে বলছেন যে তিলোত্তমার মা বাবার সবচেয়ে বড় প্রশ্ন, বিশেষ করে বাবার, এত তাড়া কিসের ছিল? কাদের আড়াল করতে প্রাক্তন বিধায়ক এবং আরও 2 জন সেখানে সক্রিয় ছিলেন? সিবিআইকে সেটা তদন্ত করে দেখতে হবে। সিবিআই ইতিমধ্যে আরজিকর কাণ্ডে বেশ কয়েকজনকে জেরা করেছে, তবে পরিবারের এই সরাসরি দাবি তদন্তের অভিমুখ বদলে দিতে পারে। সূত্রের খবর, সিবিআই দপ্তরে গিয়ে নির্যাতিতার পরিবার এই 3 জনের নাম লিখিতভাবে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি সত্যি এই প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ মেলে তবে রাজ্যের শাসক দলের জন্য তা বড়সড় অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়াবে। বুঝতে পেরেছেন? প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে সোচ্চার হয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার এবং সাধারণ নাগরিকরা। তাদের দাবি শুধুমাত্র একজন সঞ্জয় রায়
এই বিশাল ষড়যন্ত্রের অংশ হতে পারে না। রাঘব বোয়ালদের না ধরা পর্যন্ত তোমার বিচার অধরাই থেকে যাবে বলে মনে করা হচ্ছে। তদন্তের এই পর্যায়ে নির্মল ঘোষ বা সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিবারের এই দাবির পর রাজ্য রাজনীতিতে যে বড়সড় কম্পন সৃষ্টি হয়েছে তা কিন্তু নিশ্চিত। কারণ আপনারা জানেন যে এই নেতাগুলোর নাম সামনে আসতেই সেই রাঘব বোয়ালদের কাছাকাছি যাওয়া যাবে। আর কাছাকাছি যাওয়া মানে তাদেরকেও খুব শিগগির সামনে আনা হবে। আর সেই রাঘব বোয়ালরা কারা আশা করি আপনারা জানেন। অনেক তথ্য আপনাদের সামনে প্রথম দিয়েছি আমি। অনেক তথ্য সামনে এসে যেখানে মানে ব্যানার্জি পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, মোটা অ্যামাউন্টের টাকা, অনেক তথ্য দিয়েছি। আরও অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারলেন? কারণ এই যে এখন বর্তমান যেই সরকার এসেছেন বা বর্তমান যে পার্টি মানে বিজেপি, বিজেপি থেকে যে এই যে নতুন সরকার গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনকি আরও বিভিন্ন মন্ত্রীরা এবার কিন্তু সব কিছুতে স্ট্রিক্ট। ওনারা পরিষ্কার বলেছেন অনেক হয়েছে অন্যায়, অনেক হয়েছে লুটপাট, অনেক হয়েছে তোলাবাজি, দুর্নীতি, এবার আর নয়। প্রত্যেকটাতে মানে এবার খতিয়ে দেখা হবে। আর যেখানেই দুর্নীতি আপনারা বুঝতেই পারছেন সেখানেই একটা মারাত্মক স্টেপ। কারণ আজকে তৃণমূলের এক মানে সদস্য বলবো বা তৃণমূলের এক নেতার বাড়িতে গিয়ে সেখানে রীতিমতো অবাক। কারণ বাইরে দেখা যাচ্ছে একটা মানে পুরাতন বাড়ি, কিন্তু ভিতরে গিয়ে দেখা যাচ্ছে সুড়ঙ্গ দিয়ে যখন ভিতরে যাওয়া যাচ্ছে সেখানে আলিশান মহল ভিতরে বানিয়ে রেখেছে। এই টাকাগুলো কোথা থেকে আসছে? এগুলোই তো বিরাট প্রশ্ন, তাই না? যে এই আলিশান মহল কিসের টাকায়? উনি সামান্য একজন মানে উনি মলে না কোথায় কাজ করেন, তো সেই মানে একজন সার্ভিসম্যানও পারবেন না, পুলিশরা সেখানে বলছেন একজন চাকরিও পারবে না এই ধরনের বাড়ি করতে বা এত দামি দামি ফার্নিচার, সমস্ত কিছু দামি দামি, মানে আলিশান যাকে বলে। এগুলো কোথা থেকে হচ্ছে? ব্যাস মুখ্যমন্ত্রী পারমিশন অনুযায়ী সেখানে বুলডোজার পৌঁছে গেছে। মানে বুঝতে পারছেন প্রত্যেকটা জায়গায়। এমনকি শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী যে আত্মসহায়ক মানে ওনার যে পিএ, সেটা নিয়েও কিন্তু মানে দেখুন, শার্প শুটার থেকে বিহারের গ্যাং চন্দ্রনাথ খুনে সিবিআইয়ের জালে রাঘব বোয়ালরা। আপনাদেরকে বলি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে এবার কোমর বেঁধে নামল সিবিআই। রাজ্য সরকারের অনুরোধে এই মামলার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থাটি। একই সঙ্গে তদন্তের গভীরে পৌঁছাতে দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি পঙ্কজ সিংয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি শক্তিশালী সিট গঠন করা হয়। তদন্তের গুরুত্ব বুঝে এই বিশেষ দলে রাখা হয়েছে অভিজ্ঞ অফিসারদের। ডিআইজি পঙ্কজ সিংয়ের অধীনে থাকবেন 2 জন এসপি পদমর্যাদার অফিসার, মানে এই যে পঙ্কজ সিংয়ের অধীনে যারা থাকবেন 3 জন ডিএসপি, 1 জন ইন্সপেক্টর। বুঝতে পারলেন? সিবিআইয়ের দাবি চন্দ্রনাথ রথকে খুনের ঘটনাটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং এর নেপথ্যে সুপরিকল্পিত এবং গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। চন্দ্রনাথের ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সিবিআই জানিয়েছে গত 6 এপ্রিল রাত 10:10 নাগাদ দহরিয়া শৈলেশনগর এলাকায় একটি মহিন্দ্রা স্করপিও মানে এই গাড়িটিতে যাচ্ছিলেন চন্দ্রনাথ বাবু। সেই সময় সশস্ত্র দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে অত্যন্ত কাছ থেকে বা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে অত্যাধুনিক বন্দুক ব্যবহার করে তাকে গুলি করে দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? তদন্তে নেমে ইতিমধ্যে বড় সাফল্য পেয়েছে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা। উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন ডেরায় তল্লাশি চালিয়ে 3 জন অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। এই হত্যাকাণ্ডের অন্যতম মূল কারিগর উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজ নিজেকে অল ইন্ডিয়া ক্ষত্রিয় মহাসভার নেতা বলে পরিচয় দিত। অতীতেও তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। বিহারের বক্সার জেলা থেকে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান এটি একটি অত্যন্ত পেশাদার কন্ট্রাক্ট কিলিং।
এই মানে এই ঘটনায় নৃশংস হত্যাকাণ্ডে অত্যন্ত মানে এই যে চন্দ্রনাথ বাবুকে যে মার্ডার করা হয়েছে, সেখানে এই হত্যাকাণ্ডে অন্তত 8 জন জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। দিল্লির স্পেশাল টিমের এই সক্রিয়তা অপরাধীদের মনে যেমন ত্রাস সৃষ্টি করেছে, বুঝতে পারলেন, তেমনি রাজ্য রাজনীতিতে এই খুনের নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডের নাম জানার অপেক্ষায় এখন সবাই। মানে খুব শিগগির কিন্তু এই চন্দ্রনাথের আসল যে মাস্টার মাইন্ড, মানে খুনের যে আসল মাস্টার মাইন্ড, সেটার খুব শিগগির কাছে পৌঁছানো যাবে। যাই হোক, আগামীতে কী হচ্ছে অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। অবশ্যই রাজ্যের বা এই যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী কী করছেন, কি হচ্ছে পরিবর্তন, সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে দেবো। আপনারা শুধুমাত্র সঙ্গে থাকবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি খুব শিগগির বা ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, নোটিফিকেশান অল করে দেবেন। টাটা।